মাঝে মাঝেই আমার চারপাশের পরিবেশের একটা নির্দিষ্ট অংশ এখন শুরু করেছি এই সকল খাবারের, অর্থাৎ প্লাস্টিক পরিবেশের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর যে দিকটা, সেই প্লাস্টিককে পুড়িয়ে ফেলার একটা প্রকল্প আমি গ্রহণ করেছি। যেহেতু আমি একজন সমাজকর্মী, একজন ক্ষুদ্র সমাজকর্মী হিসাবে আমার বাড়ির আঙ্গিনায় আমি ফলজ চাষ করেছি। সেই সাথে এই যে আমার বাসা দেখতে পাচ্ছেন, বাসার সামনে ইনশাল্লাহ 1 ইঞ্চি জায়গা যাতে খালি না থাকে সেটা আমি করব। সেটা করতে হলে আগে পরিবেশকে উদ্ধার করতে হবে। পরিবেশ যে ক্ষতির মধ্যে আছে, সেই ক্ষতি থেকে বাঁচতে হলে, আমাদের সমাজকে বাঁচাতে হলে, আমাদের দৈনন্দিন সবজির চাহিদা, পুষ্টির চাহিদা পূরণ করতে হলে আপনার এই বড় বিশাল 20 বিঘা জমি প্রয়োজন নেই। প্রয়োজন আপনার যতটুকু আছে অতটুকু প্রপার ইউটিলাইজ, আপনাকে নিয়ম মেনে প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে সরকারিভাবে কৃষি কর্মকর্তা আছে, তাদের সাথে যোগাযোগ করুন। যারা খামার করবেন তারা উপজেলা কৃষি খামার, ওখানে আপনাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দিবে। তখন আপনারা দেখবেন কৃষির অনেক ট্রেনিং আমি যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি। ওখানে আপনারা থাকেন না, আপনারা এত এক্সকিউজ দেখেন। 1 ঘন্টা বসার পরে 4বার ফোন আসে, এরপরে বাড়িতে মারা গেছে, ও জরুরি কাজ, এই করবো সেই করবো। এগুলো আপনাদের অবহেলা, আপনাদের অবহেলা, এগুলো টোটাল আমাদের সমাজ ব্যবস্থার একটা ব্যর্থতা। আমরা এগুলাকে যুগ উপযোগী করতে পারিনি। এই জন্য আমি বলছি এই যে অনাবাদি জমি একটু ফাঁকা রাখবেন, এই একটু জায়গা খালি কলা গাছ আছে, তারপর আমি তো এখানে হলুদ লাগাবো। এখন এই যে কাজগুলো করার আগে আপনাকে পরিবেশটাকে উর্বর করতে হবে। পরিবেশ যদি আপনি ঠিক রাখতে পারেন, একটা খোসা পলিথিন যেটা মাটির জন্য আমি মনে করি একটা বার্নিং ইস্যু, সেই বার্নিং ইস্যুটাকে পুড়িয়ে ফেললেই আপনি সমাধান হয়ে যাবে। এই জিনিসগুলো শুরু করুন, দেখবেন আপনার সবজির চাহিদা আপনি পূরণ করতে পারতেছেন আপনার ছোট্ট একটা বাড়ির ছাদ বাগান থেকে। এটা এখন পরীক্ষিত। এই জন্য ময়লা আবর্জনা একটা নির্দিষ্ট স্থানে আমরা রাখবো। পরিবেশের জন্য ক্ষতিকর সেটাও আমরা নির্দিষ্ট স্থানে রাখবো। বাংলাদেশে যারা ব্যবসা করেন তাদেরকে আমি বলি, আপনারা নির্দিষ্ট স্থানে একটা ডাস্টবিন রাখবেন। একটা ডাস্টবিন রাখবেন, তাইলে কি হবে, সেই ডাস্টবিনগুলো আপনাকে মানুষ সচেতন হবে যে এখন ময়লা আমি আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারবো না। সেই ক্ষেত্রে কী হবে, আপনার এই যে একটা মৌলিক একটা বড় পরিবর্তন মানসিকতার মধ্যে চলে আসবে, তখনই কিন্তু সম্ভব বাংলাদেশটাকে স্বপ্নের বাংলাদেশ গড়া। এককভাবে বাংলাদেশ কখনো তার স্বপ্ন পূরণে সফল হয়নি, হবে না। আমরা জোর করে যদি চাপিয়েও দিই যে এটা আমার অবদান, আমি করছি, সেই করছি, সোনার বাংলাদেশ হয়ে গেছে, কোনো দিনও হবে না। আমি রাত্রে খেয়ে দিয়ে শান্তিতে ঘুমাবো পেট ভরে, নিশ্চিন্তে আগামীকাল অফিসে যাব। আমার মেয়েটা কালকে স্কুলে যাবে, ক্লাস 10-এ পড়ে, সে নিশ্চিন্তে স্কুলে যাবে, আবার বাসায় ফিরে আসবে, আমার সামনে অফিসে যাবে। হয়তো সে সামাজিক কোনো কাজের সাথে যুক্ত, তার পিছনে একটা গ্রুপ লেগে আছে। সরকারি চাকরি করেন, আপনার পিছনে একটা গ্রুপ লেগে আছে। বেসরকারি কাজ করেন, যাই করি না কেন, আপনি দেখবেন আপনার অ্যান্টি একটা গ্রুপ আছেই, হয়তো সক্রিয় নয়তুবা নিষ্ক্রিয়। সুতরাং এগুলাকে মাথায় না রেখে অ্যাজ এ ম্যান হিসাবে, অ্যাজ এ মানুষ হিসাবে আমরা আমাদের নিজকে প্রতিষ্ঠিত করব। আমি নিজে ভালো হব, এটা আমার প্রতিজ্ঞা। আমি নিজে একটা হলো ভালো কাজ করব, আমি পরিবেশকে দূষণমুক্ত রাখব। বেলাল আমাদের সম্মানিত উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী, উনি চেষ্টা করে যাচ্ছেন। উনি হয়তো প্রতিনিধিত্ব করছেন আমাদের দেশের হয়ে বিশ্বের বিভিন্ন দেশে। আপনি কি করছি? আপনি কিছু করি? আমি কিছুই করব না। আমি চাকরি করব, আমার জীবিকার তাগিদে যা করা দরকার ব্যবসা সেটা করব, না হলে চাকরি করব। পাশাপাশি আমার এই যে একটুক জায়গা, অত অল্প না, বেশি জায়গা না, 12 কাঠা জায়গা, রাস্তার পাশে, ওই পাশে মেইন রোড, একটুক জায়গা দিয়ে কিন্তু আমি আমার সংসার চালাইতে পারার একটা পরিকল্পনা দেখতে পাচ্ছি। এই জায়গাটা পরিত্যক্ত ছিল, নোংরা ছিল, এটাকে এখন এই বছর ডালিম গাছ, বিভিন্ন ফল ফলাদি গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে। আপনাদেরকে আসলে অফিস টাইম এখন বিরক্ত করব না। আপনারা দেখুন কি পরিমাণ ফল হয়েছে, শুধু আমার একটু যত্নের কারণে। পুরো জমিতে আপনি প্রতি ইঞ্চি মাটিতে যদি আপনি
খোঁজ করেন আপনি এক পলিথিন পাবেন না এবং থাকতে দিব না, কারণ সামনে হলো দোকান। এই দোকানের লোকজন এখানে খায়, খেয়ে পিছনে এসে নিরিবিলি গ্রামের পরিবেশ যেটা বলে, এটা তো ঢাকা শহর না, এখানে জায়গার অভাব নাই, খালি জায়গা, পরিত্যক্ত জায়গা, শালবন, বাঁশবন, অনেক কিছু আছে, কিন্তু এখানে আপনার মানুষ সচেতন না। এই জন্য আমরা এটা করতেছি, আপনারা আমাদের সাথে থাকবেন। ইন আউট একটি সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, একটা ইউটিউব চ্যানেল, সেটার কাজই হলো মানুষকে সচেতন করে নিজের জায়গাটুকুকে নিজেই তত পরিষ্কার ভালো রাখবেন, ভালো থাকবেন। In out social media network. Please subscribe our channel and connect with us for every second refreshment. In out.